হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে শিকল বেঁধে দিল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদারা, টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিসিয়ে ঘিসিয়ে নিয়ে চলে যায়। হুজুরের পায়ের কাছে তীর মারে, হুজুরের গায়ের কাছে তীর মারে। হুজুর যেন ভয় খেয়ে গিয়ে ইসলাম কারা ছেড়ে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরকে ভয় খাওয়াতে পারলো না, হুজুরকে ভয় খাওয়াতে পারলো না। ও যুবকেরা, টেনে টেনে নিয়ে চলে গেল একটা বড় কড়ার কাছে নিয়ে গিয়ে কড়াতে তেল ঢেলে টকবক ফুটিয়ে ফুটিয়ে আল্লাহ নবী দুজন সাহাবাকে নিয়ে এসে ওই তেলের মধ্যে ছেড়ে দিল। আল্লাহ নবী দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা টেনে টেনে নিয়ে চলে যায়। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি ইসলাম কারা ছেড়ে দেবে, কলেমা কারা ছেড়ে দেবে? হুজুর আমার রাজি হলেন না। টেনে টেনে গরম তেলে ডেকে নিয়ে চলে যায়। হুজুরের চোখে পানি পড়ে, ঝরঝর করে কাঁদে, চোখ ভরা পানি রে কাঁদে। ও যুবকেরা, এরা মনে করেছে ভয় খেয়ে গিয়েছে, টেনে টেনে বাদশার কাছে নিয়ে গেল। আয় আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি মরণকে ভয় খেয়ে গেলে? তোমার চোখে কেন পানি? তুমি কি কলেমা কারা ছেড়ে দেবে, ইসলাম কারা ছেড়ে দেবে? ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা, বোনেরা, মহিলারা, মানাটা কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেরেছে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসেছে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানি রে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, হে বেঈমানে দলেরা, আমি আব্দুল্লাহ, আমার চোখে কেন পানি? আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, আমি আব্দুল্লাহকে গরম তেলে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিতেন, আমি আব্দুল্লাহ আল্লাহ পাকের ভালোবাসায় এই অসংখ্য জীবন করা গরম তেলের মধ্যে বিলীন হয়ে যেতাম। আমি আব্দুল্লাহর অন্তর থেকে ঈমানের কলেমা খানা মুছতো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাজো তোমার অন্তরে কি মরণের ভয়? না না, আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছে, তেলে ছাড়বে শহীদ হয়ে যাব। আল্লাহ এই শরীরের পশমের মতন যদি অসংখ্য জীবন দিতেন, এই অসংখ্য জীবনই গরম তেলে দিয়ে বিলীন হয়ে যেতাম, তারপরও অন্তর থেকে কলেমা মুছতো না। বললেন না সুবহানাল্লাহ? কিছুক্ষণ পরে খ্রিস্টানদের বাদশা বলছে, আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম। বললেন না সুবহানাল্লাহ? আমি তোমার কাছে হেরে গেলাম, আর তোমাকে পরীক্ষা নেব না, তোমাকে ছেড়ে দেব। শর্ত আমার একটা। কি শর্ত? আমার মাথাতে তোমাকে আরবদের রীতি অনুযায়ী সম্মান করে একটা চুমু খেতে হবে। আরবের রীতি নীতি অনুযায়ী আমার মাথায় তোমাকে একটা সম্মান করে চুমা খেতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু বললেন, চুমা খেতে পারি, আমারও শর্ত একটা। কি? আমারও শর্ত একটা। কি? না, আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমান বন্দী আছে সবাইকেই ছাড়তে হবে। খ্রিস্টানদের বাদশা বলে, তাই ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু বাদশার মাথাতে একটা চুমা খেলে 19 হিজরি মদিনা শরীফে ফিরে গিয়ে ওমর ফারুককে শোনালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু ওনার মাথাতে একটা চুমু খাওয়া। সূচনা শুরু ওটা আমি ওমর আমি করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ? সেই সাহাবাদের দিকে দেখেন, মানাটা কাকে বলে, মোহাব্বত কাকে বলে, প্রেম করা কাকে বলে। দেখেন ভালো তো তারা বেসেছে, মোহাব্বত তারা করেছেন, দরজা আল্লাহ তাআলাদের আলা বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য এক উহুদ পাহাড় পরিমাণ সোনা দিয়ে দাও, সোনা 1 কেজি 2 কেজি নয়, 1 উহুদ 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। নবী বলছে, এত যদি সোনাও দিয়ে দাও, আমার সাহাবারা আল্লাহর দ্বীনে
জন্য এক মোট বা আধা মোট, 1 কেজি বা আধা কেজি কি তার থেকেও কম এই যে জব বা গম ব্যয় করেছে, তোমাদের বহুত পাহাড় পরিমাণ সোনাটাও আমার সাহাবাদের ওই 1 কেজি গম বা হাফ কেজি 500 গ্রাম গম দান করার সমতুল্য হবে না। 1 কেজি 2 কেজি সোনা নয়, উহুদ পাহাড় ক্যালকুলেটরে ফেল হয়ে যাবে। 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া, কত কেজি এবে হিসাব করে দেখেন, কত হাজার মেট্রিক টন হবে, কত হাজার মেট্রিক টন উহুদ পাহাড়। নবী বলছে অত যদি সোনাও দিয়ে দাও ওই হাফ কেজি জব বা গম দিবার সমতুল্য হবে না। যারা বললেন সুবহানাল্লাহ, একটাই কারণ জান এবং মাল দিয়ে আল্লাহর রাসূলকে ভালোবাসা। তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর মুহাব্বতের সাহাবী ছিলেন। তালহা ইবনে উবাইদুল্লাহ নবী ওনার সামনে বলেছে, তোমরা যদি আমি নবী আমার জিন্দার সাহাবী তাকে দেখে খুশি হতে চাও, আমার আবু তালহাকে দেখো, ওটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী, শহীদ কিন্তু জিন্দা, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। বলো সুবহানাল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ আমাদের নবী বলেছেন, এত আলা মাকাম আমাদের নবী ওনার বয়ান করে দেন। তালহা ইবনে উবাইদুল্লাহ উনি ছিলেন মক্কা শরীফের একজন টকটকে যুবক, মক্কা শরীফের একজন টকটকে যুবক, বড় ব্যবসায়ী ছিলেন মক্কা শরীফে। মক্কা শরীফে অনেক বড় ব্যবসায়ী। হুজুর আমার ব্যবসার জন্য বার হয়ে গেলেন, হুজুর আমার কেনা বেচায় ব্যস্ত হয়ে গেলেন, কি জানো ডাক দিয়ে দিল, কি জানো ডেকে নিল, ও ব্যবসায়ীরা তোমাদের মধ্যে কি মক্কা শরীফের মানুষ কেউ আছে, কাবা শরীফের অধিবাসী কেউ আছে? হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, আমি গোলাম মক্কা শরীফের মানুষ, কাবা শরীফের অধিবাসী। উনি জিজ্ঞাসা করলেন, ও বাবা যুবক, তুমি কি বলতে পারো তোমাদের মক্কা শরীফে আমাদের প্রকাশটা কি ঘটেছে বাবা, আমাদের আবির্ভাবটা কি হয়েছে বাবা? উনি জানিয়ে দিলেন, এই আমারটা আবারকে আমি তাকে চিনি না, আমি তাকে জানি না। উনি জানিয়ে দিলেন, ও বাবা যুবক, উনি অন্য কেউ নয়, উনি হলেন আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন আখিরি নবী, উনি হলেন হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসেতে জাহির হবার কথা, এই মাসেতে প্রকাশ হবার কথা। ও বাবা যুবক, ওনার কাছে পৌঁছাতে যাবেন, অন্যদের থেকে পিছিয়ে তুমি না পড়ো, অন্যদের থেকে দূরে তুমি না চলে যাও। কাউকে কিছু বললেন না, বেচাকেনা বন্ধ করে দিলেন, বেচাকেনা বন্ধ করে দেন, টুকরো করে ঘুরা পিঠে চেপে গে বাড়িতে রওনা হয়ে গেলেন। বাড়িতে পৌঁছে গেলেন, জিজ্ঞাসা করলেন, আমি চলে যাবার পরে নতুন কিছু কি ঘটেছে, নতুন কিছু কি হয়েছে? বাড়িতে জানিয়ে দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেন, নিজেকে নবী বলে দাবি করেন। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর একটা নাম হলো আহমদ। ঈসা আলাইহিস সালাম আমাদের নবী দুনিয়ার আগমনের আগে উনি বাশারাত দিলেন, সার্টিফিকেট সুসংবাদ দিলেন, আমার পরে নবী হবে ইসমুহু আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কাছে চলে গেলেন, উনি হলেন ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম সাহাবী, ইসলামের প্রথম মুসলমান। বলুন সুবহানাল্লাহ। সবই আলা, ওনার সবই আলা, মাকামে আলা, দরজায়ে আলা, সম্মানে আলা, সবই আলা। আল্লাহ রাসূল বলেছেন আমাদের নবী, ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ও উমর।
রাদিয়াল্লাহু তাআলা। নবী বলে তোমরা আমার পরে আমার সাহাবাদের মধ্য হতে আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার উমর ফারুকের কাছে যাবে, তাদের করে তোমরা মেনে চলবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী বলে দিয়েছে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এত সম্মান, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছে, এত মাকাম আল্লাহ ওনাকে দিলেন। নবীর কাছে কাঁদতেন, হুজুর জীবনের আশা তিনটি। একটা আশা, মনটা চায় সব সময় আপনাকেই দেখি, মনটা চায় সব সময় আপনাকেই দেখি। বললেন না সুবহানাল্লাহ। হিজরাতের রাতে যে গুহাটাই ছিলেন, কি নাম বলেন তো? গারে সৌর। পাহাড়টার নাম জাবালে সৌর বা জাবালে তুর। গারে সৌর। নবী পাককে এই পায়ের এই খানটা, পায়ের এই রানে, এখানটায় রাসূলুল্লাহ শির মুবারকটা রেখে আরাম করছেন। বড় ক্লান্ত নবী আমার। হেঁটে 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 রাতের শেষ অংশে পার হয়ে ফজরের আপনার যোহরের একটু আগে গিয়ে পৌঁছেছেন। কম বেশি 4.5 থেকে 5,000 ফিট উঁচু পাহাড়। হেঁটে হেঁটে না সিদ্দিক আকবর আমাদের নবীকে পিঠে করে নিয়ে উঠে পড়েছে। পুরো পা ফেলেন না, কেন? ফেললে কাফেররা তো বালুর উপর ছোপ থেকে বুঝে নেবে এদিকে গিয়েছে। এই বুড়ো আঙুলে টিপ দিয়ে নবীকে পিঠে করে নিয়ে উপরে উঠেছে। বলুন সুবহানাল্লাহ। নবী পাক চেহারা শরীফ একটু আরাম করছেন আমার রাসূল। নবী পাকের চেহারা শরীফ সিদ্দিক আকবর দেখছেন। এর মধ্যে পায়ে সে সাপে দংশন করেছে। সাপে কামড়। আদবটা কাকে বলে থাকে? নবীকে কিন্তু উনি জাগাচ্ছেন না, নিজের অজান্তে চোখের পানি রাসূলুল্লাহ চেহারা শরীফে পড়ে গেল। নবী উঠে বললেন, মা লাকা ইয়া, কি হলো? মায়াবকি, কাঁদো। চোখের পানি কি ব্যাপার? বাড়ির কথা, ঘরের কথা, মেয়ের কথা, ছেলে পুলের কথা মনে পড়ে গেল। আহা। সিদ্দিক আকবর জবাব দিলেন, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার বাপ মা আপনার উপর কুরবান। লাদিত ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমাকে সাপে দংশন করেছে, কামড় দিয়েছে। আমাদের সমাজে কিছু যদি হয়, ধরেন আমরা বসে আছি, এই পাশে একটা কুকুর কি সাপই ধরেন, একটা সাপ দূরে, কাউকে যদি সতর্ক অ্যালার্ট করতে হয়, কাউকে যদি আমরা অ্যালার্ট করতে চাই, কি বলবো? ও অমুক ভাই, তোমার পিছনটায় সাপ, এরকম বলি আমরা। সাপ 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 সাপ। যেটা ক্ষতিকারক জিনিস সেইটাকে ধরেই লোককে অ্যালার্ট করে। যেটা ক্ষতিকারক সেটাকে দেখে আমরা অ্যালার্ট করি। লোকের নাম ধরে বলতে গেলে দেরি হয়ে যাবে, সাপ তো তারা দিলে সে দংশন করে দেবে। উনার পায়ে সাপে কামড় দিয়েছে। নবী বলছেন, মা লাকা ইয়া আবি বকর। উনি তো বলতে বলতেন, লাদিতু ইয়া রাসূলুল্লাহ। উনি বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনার উপর আমার বাপ মা কুরবান। তারপরে বলছেন, লাদিতু ইয়া রাসূল। হুজুর সাপে দংশন করে আমাকে কামড় দিয়েছে। আগে আল্লাহর রাসূলের আদব করেছে। জোরে বলুন। উনি আমার নবী পাকের চেহারা শরীফ দেখছিলেন। উনি আমার নবীর চেহারা শরীফের দিকে তাকিয়েছিলেন। ওই যে বলতেন, মনটা চায় সব সময় আপনাকেই দেখি। কি ভালোবাসা তাহলে অন্তরে, কি প্রেম। দুজন, আমরা দুজন, আমি আর আমার বন্ধু, আপনি আর আপনার বন্ধু, উনি আর আপনার বন্ধু, একদম বাচ্চাবেলা থেকে কাঁধে কাঁধে মিলিয়ে আমরা বড় হয়েছি। হাসি খুশি আর কি ফাজলামি ঠাট্টা সবই হয়েছে। বাল্য জীবনে যা হয়, এই হুজুরটারও তো বাল্য জীবনে কেউ সাথী সঙ্গী আছে না, কথা বলে না। হুজুরটারও তো কিছু বন্ধু আছে না। বাল্য জীবনে যেটা হয় একটা মানুষের, আমার জীবনে একটা, কথা বলে না। পরে তো হুজুর, পরে তো মলি সাহেব, পরে তো ইমাম সাহেব, হাফেজ সাহেব, জন্ম থেকে জীবনে কেটেছে। সবাই হয়, সময়ের সাথে সাথে, অবস্থার সাথে সাথে অনেক কিছু চেঞ্জ। কি খবর? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহা, আল্লাহ কবুল করে।
কথা বলে না, অনেক কিছু এলাকায় সাধারণ ভাবে ঘুরছেন, যখন একটা দায়িত্ব পেয়ে যায়, একটা কাঁধের উপর একটা বোঝা দায়িত্ব চেপে গেল, তাকে একটু সংযত হতে হয়। অনেকের দায়িত্ব তার উপর। কথা ঠিক না ভুল বলছি বলেন আপনারা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সাথে ঘোরাফেরা চলাফেরা সব। নবী একবার বলেছেন, নবী আমাদের নবী একবার, আবু বকর আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, আমি হলাম নবী, আল্লাহর প্রেরিত রাসূল পয়গম্বর, আল্লাহর ওয়াহদানিয়তের উপর ঈমান। একবার বলেছেন। কি করে হলেন, কবে হলেন, কিভাবে হলেন, কিচ্ছু নয়, হুজুর আমাকে মুসলমান করিয়ে দেন। জোরে বলা গেল না? বাল্য জীবনের সাথী, অনেক কিছু জীবনে হাসি খুশি। আল্লাহ সিদ্দিক আকবরের মধ্যে অনেক কিছু স্মৃতি তো জড়িয়ে আছে বাল্য জীবনে। একবার বলেছেন নবী, আল্লাহ আমাকে নবী করেছে, হুজুর আমাকে কলেমা পড়িয়ে দেন। বলেন কবে হলেন, কিভাবে হলেন, কি করে হলেন, আপনি নবী, আপনি তো আমার বন্ধু, কবে নবী হলেন? একবার বলেছেন আমি নবী, আল্লাহ আমাকে প্রেরিত রাসূল পয়গম্বর বানিয়েছেন, হুজুর আমাকে মুসলমান করিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ইসলামের প্রথম নবী গেলেন ওই গুহা, 3 দিন আর 3 রাত ছিলেন আল্লাহর নবী। এত মাকাম ওনার আলা বয়ান করে দিয়েছেন। সিদ্দিক আকবর নববী শরীফে সব সাইডে সাহাবাদের বাড়ি ছিল। নববী শরীফ মদিনা শরীফে দুটো করে দরওয়াজা, একটা উল্টো দিক, একটা ছিল নববী শরীফের দিকে। সাহাবারা মাঝে মাঝে তাড়াহুড়োই জুতোটা হাতে করে নিয়ে নববী শরীফের উপর থেকে চলে যেতেন। গোসল ফরজ হলো অনেক সময় তাড়াহুড়োই সাহাবারা ওই দরওয়াজার বারবার সাইডে চলে যেতেন। আল্লাহ নবী একবার বলে দিলেন, বুখারী শরীফে এসেছে, সুদ্দুল আবওয়াব ইল্লা বাবি আবি বকর, সুদ্দুল আবওয়াব, প্রত্যেকের বাড়ি দরওয়াজাগুলি বন্ধ করে দাও, ইল্লা কেবল মাত্র বাবি আবি বকর, আমার আবু বকর সিদ্দিকেরটা খোলা, বাকি সব বন্ধ করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ ওনার আল্লাহ করেছে। তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে চলে গেলেন। উনি যে মুসলমান সমস্ত ঘটনাটা শুনলেন। আর ওই যে ব্যবসা করতে গিয়ে পাদ্রী বলল, আহমদ সাল্লাল্লাহু আলাইহি এই মাসেতে আবির্ভাব, আর তানার কাছে পৌঁছাতে তুমি অন্যের থেকে পিছিয়ে না যাও। ওনার সাথে ঘটে যাওয়াটা বললেন। সিদ্দিক আকবর সাথে করে নবীর দরবারে গেলেন, নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বরে মুসলমান তালহা ইবনে উবাইদুল্লাহ, তালহা ইবনে উবাইদুল্লাহ 4 নম্বরে মুসলমান। উনি ছিলেন আমার নবী পাকের ভাইরা ভাই। সুবহানাল্লাহ বলবেন না? উনি আল্লাহর নবীর ভাইরা ভাই। সিদ্দিক আকবরের মেয়ে 3টে, একজন আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজন আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসমা। 3 নম্বর হযরতে উম্মে কুলসুম, হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার সাথে বিয়ে হয়েছে তালহা ইবনে উবাইদুল্লাহ। বিবি ঘরের মধ্যে ঢুকে দেখছে স্বামী ঘুমোচ্ছে না, বিছানায় উঠছেন, বসছেন, শুচ্ছেন, বড় চিন্তিত। বিবি জিজ্ঞাসা করলেন, সিদ্দিক আকবর কি ব্যাপার, এত চিন্তা করছেন আপনি? উনি জবাব দিচ্ছেন, ব্যবসার সূত্রে আমার কাছে 7 লক্ষ দিরহাম খালি লাভ এসেছে, লাভ্যাংশ 7 লক্ষ দিরহাম। আমি চিন্তা করছি এত টাকা নিয়ে আমি করব কি? এই চিন্তায় আমার ঘুম হচ্ছে না। কি কীর্তি দেখেছেন? আমাদের টাকা ইনকামের চিন্তায় ঘুম হচ্ছে না, উনি টাকাটা করবেন কি সেজন্য ঘুম হচ্ছে না। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। বাবু মশাই আমারে আমবাগানটুকুই আছে। রাজা কি বলে, যদি তোমার আমবাগানটুকু পেতাম আমার দৈর্ঘ্য আর প্রস্থ সমান হতো। 2 বিঘা জমিতে নাই এটা আমাদের, থাকার পরও আমার পাগল ইনকাম করতে মানা করে, অবশ্যই করবে, তবে আল্লাহ আল্লাহর রাসূল বলে নয়। আল্লাহ আল্লাহ রাসূল বলে। নবী পাকের সাহাবী ছিলেন হযরত হারেসা বিন নুমান আনসারী।
হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু আনহু নবী পাকের ঘরের সাথে ওনার ঘর ছিল। ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে এসে কাঁদছেন। অনেকক্ষণ হয়ে যাচ্ছে, আপনাদের অসুবিধা হয়? বিরক্ত লাগছে আপনাদের? নবী পাক বলেন, কি ব্যাপার মা কাঁদো? আব্বা একটু ওই আপনার সাহাবীকে বলে দেন না, হারেসা বিন নুমান আনসারী, ওনার ঘরটা আপনার ঘরের সাথে আর আমার ঘরটা দূরে। মনটা চায় সব সময় আপনাকেই দেখি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার ঘর ধরে মন চাইলে আসতে পারে, ওনার ঘরটা আপনার সাথে। যদি ওনার ঘরটা দিত, নবী পাক শুনলেন, কিছুক্ষণ পরে বললেন, মা আমি বলতে পারবো না, লজ্জা লাগছে। তোমার মায়েদের ঘর সব দূরে দূরে ছিল, আমি যেতাম কষ্ট হতো, আমি বলেছি সব পাল্টে দিয়েছি, আবার যে বলবো এবার একটু লজ্জা লাগছে। এবার এই যে নবী বললেন পারবো না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মদিনা শরীফে সব মেয়েরা বসে থাকতো নবীর জবান শরীফের রসটা শুনবে বলে, শুনে ফেলেছে। ওনার বিবিকে গিয়ে বলে দিলেন, তোমার স্বামীর ঘর নবীর কাছে ফাতিমা তুজ-জোহরা চেয়েছিল, নবী লজ্জায় তোমার স্বামীকে বলতে পারবে না বলে মানা করে দিয়েছে। বিবি গিয়ে স্বামীকে শুনিয়েছে, নবী তুজ-জোহরা চেয়েছে ঘর আপনার, নবী লজ্জায় আপনাকে বলতে পারবে না বলে মানাই করে দিল। হযরত হারেসা নবীর কাছে চলে গেলেন। ও জওয়াকেরা, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর ইয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হযরত ফাতেমা কি বলেছেন, হযরত ফাতেমা কি চেয়েছেন, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন। ও বাবা গানেসাব, কিছু মনে করো না বাবা, আমি নবী লজ্জায় তোমার বলি না, আমি নবী আমাকে বড়টা শরম লাগে, আমি নবী আমাকে বড়টা শরম লাগে, আমি নবী তোমাকে কতবার বলেছি বাবা তোমার বাড়িগুলোকে পাল্টে দিলে, ঘরগুলোকে বদলে দিলে, আমি নবী আবার যে বলবো বড়টা লজ্জা লাগে, ওই জন্য তোমায় বলিলাম, ওই জন্য তোমায় জানাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিররাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইন্নামা আনা, নিশ্চয় আমি, ওয়া মালিকি আমার এই মাল সম্পদ, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া লিররাসূলিহি তানা রাসূলুল্লাহর জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হযরত ফাতেমাকে বলে দিন, আমি হারেসার বাড়ি খারাপ হযরত ফাতেমাকে দিয়ে দিলাম। বললেন না সুবহানাল্লাহ? হুজুর বাড়ি আমার, আপনি লজ্জা করেন। ইন্নামা আনা, নিশ্চয় আমি, ওয়া মালিহি আমার এই মাল, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া লিররাসূলিহি তার রাসূলের জন্য। হুজুর আমার এই মাল, আমার এই ঘর দিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা বিবিকে বলতে 7 লক্ষ দিরহাম এসেছে, ব্যবসায় লাভ। চিন্তা করছে এত টাকা করব কি আমি, আমাদের থেকেও কম। উনি বলছে এত টাকা কি করব? বিবি বলছে চিন্তা তো কোনো কারণ না, ফজরের নামাজ পড়ে নিজে হাতে নিজের গরিব আত্মীয় স্বজন আর এলাকার গরিবদের মধ্যে নিজে হাতে বন্টন করে দেন। 7 লক্ষ দিরহাম নিজে হাতে করে বন্টন করে দিলেন। জোরে বলে যেই বিবি বলেছে এই উপদেশ, উনি দোয়া করছেন, আল্লাহ সিদ্দিক আকবরের বাড়িতে কত সুন্দর একটা মেয়ে পাঠিয়েছেন যে আমাকে এত সুন্দর একটা উপদেশ দিয়েছে, আল্লাহ তোমার উপর খুশি থাকুন। বলুন সুবহানাল্লাহ। বিবি বলতে টাকা সব দান করে দাও, স্বামী দোয়া করছে আল্লাহ তোমার উপর খুশি থাকুন। আর এখনকার কিছু আছে সবই যদি দান করে দিলে আমাদের আর কি থাকলো? অত যাকাত তোমাকে দিতে হবে না, সবাই অত যাকাত দিচ্ছে, উনি জানে গ্রামে জানে বড় আল্লাহর ওলি হয়ে গেল। নাউজুবিল্লাহ। কিছু কিছু বিবি স্বামীকে সুবুদ্ধি দিয়েছে,
তুমি জানা গ্রামের একদম ওলি হয়ে গেলে তুমিও সব দিচ্ছ, খাতা কলম অত হিসাব একটা দিয়ে দাও না একটা। আবার কিছু যুবক এখন যাকাত দিয়াটাকে জুলুম মনে করছে। কিয়ামতের একটা আলামত যাকাত নেওয়ার লোক থাকবে না। ঠিক লোকগুলি ব্যাগ কোমরে নিয়ে ঘুরছে না, ওদের ব্যাংকটাও চেক করে দেখবেন 1.5-2 লাখ জমা আছে। বর্তমান উলামাদের ফতোয়া সারা বছর ঘর সংসার চালিয়ে কারোর কাছে যদি 54 থেকে 55 হাজার টাকা থাকে তাকে যাকাত দিতে হবে। 54 থেকে 55 হাজার টাকা। পৃথিবীতে এরকম লোক যদি খুঁজেন খুব কমই পাবেন যে 54-55 হাজার টাকা তার নাই। তার মানে সবার উপরই যাকাতের হুকুম কম বেশি। এখন তো ব্যবসা হয়ে গেছে। একটা মাদ্রাসার নাম লিখে লেবেল লিখে বিল্লে বার হয়ে গেল, চলে যাও কত, তুই তোর নামাকে কিছু দিলেই হবে। আল্লাহর আদালতে দাঁড়াবার জন্য তৈরি থেকো। না না, গরিবের হক বন্টন করে খাচ্ছেন মানে বুঝতে পারছেন, ওটা গরিবের হক। গরিব, ইতিম, মিসকিন, অসহায়ের হক ওটা। তুই 100 টাকা তুলেছিস, আমাকে তুই 40 দে, তুই 60 আমাকে 40টা দে। ওই যে 60 টাকা উনি নিলেন, কার টাকা নিল ওটা? কথা বলছেন না, কার টাকা? এই যে ইনি ওনাকে 60 টাকা দিল, কার টাকা দিল? টাকাটা ওনার, উনি দিবার অধিকার রাখে কি করে? কিছু বুঝছেন না, বোঝেন না? উনি দিবার অধিকার রাখেন কি করে? মানুষ এখন গরিবের মাল খেতে বড্ড মজা পায়। যাকাত যেভাবে সমাজে শুরু হয়েছে, মিথ্যা মিথ্যা ভাওতা মাদ্রাসার নাম করে, ওই জন্য আসল জায়গায় ওনা যাকাত পাচ্ছে না। লোকের মধ্যে একটা সন্দেহ চলে এসেছে, প্রকৃত যেই মাদ্রাসাটা পাওয়ার যোগ্য সেখানে পৌঁছাচ্ছে না। তার আগে থেকে তো লম্বা হাত দিয়ে টেনে তুলে দিচ্ছে। কথা বলে যখন কোন জায়গায় কিছু দেয়, লোকে চাপে পড়ে, ওই ডেকচিটা উপর করে, ছোটটা হাত বড়টা হাত, দুটো তুলি, দুটো আমার একটা দিবি, দুটো তুলিলে বাচ্চাটা হাতই পায় না। ওর কি হলো? কথা বলে না, ওই যে লম্বা পাড়া ছেলে যে দুটো নিল ও কিন্তু আগে পেয়েছে, এই বাচ্চাটা কিন্তু আগে পায়নি। যে পাওয়ার সে পেল না, যে পাওয়ার না সে পেয়ে গেল। বেশিরভাগ বর্তমান মাদ্রাসার নাম করে এই রকম চলছে। আজকে আমাকে আসরের সময়, আসরের নামাজের একটু আগে বলল, হুজুর আমার বাইরে শহরে থাকি, চাঁদা তুলতে যায়, চামড়া চোখে দেখেছি, চাঁদা তুলে ব্যাগটা নিয়ে হোটেলে বসে হাত গুটিয়ে একজন খেয়ে নিল। খেয়ে নিয়ে শরীরটাকে চাঙ্গা করে আবার বার হয়ে গেল চাঁদা তুলতে। আস্তাগফিরুল্লাহ বললেন না? আল্লাহ পাক আমাদের করে বোঝা তৌফিক দান করেন। কঠিন অবস্থা। ইসলাম কাফেরদের দ্বারা নয়, আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। দিলে না না, কাফের না আমরা করে ফেলছে। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।